পঞ্চম শ্রেণীর এর পূর্বে গণিত বইয়ের 4 পৃষ্ঠা পঞ্চম শ্রেণীর এর পূর্বে 4 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি গণিত বইয়ের। এখন তোমাদের সাথে 5 পৃষ্ঠা থেকে আলোচনা করব। এখানে আমাদেরকে বলেছে 7400 গুণ 2900 গুণটি আমরা কিভাবে করব। চলো গুণ্য ও গুণকের একক ও দশকের ঘরে শূন্য থাকলে গুণক করার সহজ পদ্ধতি খুঁজে বের করি। প্রথমে দেখো এখানের মধ্যে আমরা কি করলো, আলাদা আলাদা করে এটা গুণ করার চেষ্টা করছে। চতুর্থ শ্রেণীতে আমরা গুণ করেছি 7400 গুণ 2900 এর উত্তরটি বের করতে আমাদেরকে এই যে শূন্যগুলো আছে শূন্যগুলো গুণ না করলেও চলে, শূন্যগুলো জাস্ট আমরা পরে এখানে দুইটা 4টা বসাই দিব। আমরা যদিও শুধু যে সংখ্যা আছে সংখ্যায় গুণ করব। তাহলে 29 এবং 74-এর যদি গুণ করা হয় তাহলে কত আসতেছে, 29 এবং 74-এর গুণ করলে 2146 আসতেছে। এবং এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য, আমরা জাস্ট এই দুইটা শূন্য বসাই দিব। তোমরা যদি 74 গুণ 29 এটা করতে পারো, এই যে অংশটা আছে, তাহলে তোমরা বাকি শূন্য যতটা বাকি থাকে সেটা তোমরা বাকি বসাই দিতে পারবে, কোনো সমস্যা নাই। প্রথমে আমরা যে সংখ্যাটা গুণ করব সেটার মধ্যে আমরা কি করলাম, এই যে শূন্য দুইটা 100কে আমরা আলাদা করলাম, এটা থেকে 100 এটা থেকে 100, দুইটা শূন্য আলাদা করলাম। এরপর এখানে 74 এখানে 29টা আমরা একসাথে লিখলাম, এখানে দুটোটা 100 আমরা এখানে লিখলাম। তো দুটোটা 100 গুণ করলে কত হয়, 4টা শূন্য, তাহলে কত হচ্ছে 10,000কে আমরা আলাদা করলাম। এটা গুণ করলে আমাদের এটা এসেছে, এবং এই সংখ্যার সাথে আমরা যখন 10,000 গুণ করেছি আমাদের পুরো সংখ্যাটা এসেছে। কিন্তু তোমরা সহজে মনে রাখবে বাকি 4টা শূন্য থেকে গেছে, তাই আমরা সিরিয়ালে 4টা শূন্য বসিয়ে দিয়েছি। এর পরের যেগুলো দেখব 4, 9, 7, 3, 0 আমাদেরকে এখানে দিয়েছে 49,730, 9,800 গুণটি আমরা কিভাবে করতে পারি। এখানের মধ্যে দেখো যে তোমার এদিকের যে দুইটা শূন্য এটা না করলেও হচ্ছে, এবং এদিকের একটা শূন্য এটা না করলেও হচ্ছে। এই 3টা শূন্য আমরা পরে গিয়ে ডিরেক্ট বসিয়ে দিব। আমরা এই অংশের গুণটা করব। তো এই অংশের গুণটা কিভাবে করেছে, 0 3টা ওরা কি করেছে আলাদা রেখে দিয়েছে। 8কে 3 দিয়ে গুণ করলে 3 8 24, 24 4 হাতে আছে 2। 8কে 7 দিয়ে করলে 7 8 কত 56, 56 আর 2 কত হচ্ছে 58, 58 8 বসেছে হাতে আছে 5। 8 নং কত 8 নং 72, 72 আর 5-এ 77, 77 7 বসেছে হাতে আছে 7। 4টা 32, 32 আর 7-এ কত হয় 32 আর 7-এ 39। তো এভাবে করে তোমরা গুণটা করেছে, গুণটা করার পর ওরা কি করেছে এখানে শূন্যগুলো বসিয়ে দিয়েছে। তো এখানে দেখো সেম এদিকের দুইটা শূন্য এদিকের একটা শূন্য, আমরা এটা আলাদা করে রেখে আমরা যদি শুধু 34 আর 41-এর গুণটা করি, আমাদের যে অংশটা আসবে সেটা আমরা এখানে লিখব। তো 34 আর 41-এর গুণ তোমরা 4-এ অনেক ভালো করেছো, তোমরা পারবে আমি আশা করি। তাই আমি তোমাদেরকে এগুলোর উত্তরগুলো লিখে দিচ্ছি। 34 আর 41-এর গুণ করলে কত হচ্ছে 1, 3, 9, 4। তাহলে শূন্য কয়টা বাকি ছিল 3টা, তাহলে আমরা এই 0 3টা বসিয়ে দেব এখানে। সেম এখানেও দুইটা শূন্য এখানেও দুইটা শূন্য। দেখো এখন যদি তুমি এটা গুণ করো, যদি এখানের মধ্যে এটা গুণ করো তাহলে এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য, 4টা শূন্য আমরা আলাদা করে ফেললাম। 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, আর 4টা শূন্য আমরা পাশাপাশি কি করব বসিয়ে দেব, 4টা সুন্দর করে বসিয়ে দেব। তো এইভাবে করে তোমরা এগুলো আমার থেকে এখন ভালো পারবে, শূন্যগুলো আলাদা করে ফেলবে। যতগুলো শূন্য থাকবে তোমরা কিন্তু, হ্যাঁ এই যে মাঝখানে শূন্য আছে এটাকে কিন্তু আলাদা করা যাবে না, শুধু প্রথম শূন্যটাই আলাদা করা যাবে। যতক্ষণ না সংখ্যা আসে অতক্ষণ পর্যন্ত তুমি কি করতে পারবে না, আলাদা করতে পারবে না। এখানে যেমন ধরো এটা আলাদা করতে পারবে, কিন্তু এই যে শূন্যটা এটা আলাদা করতে পারবে না, মনে রাখবে এটা। বাকি উত্তরগুলো আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি। তাহলে এখানে দেখো 82 আছে, এদিকে 35 আছে। 82 আর 35-এ যদি গুণ করা হয় তাহলে আসে 8235। শূন্য কয়টা এক্সট্রা আছে, এখানে 3টা এখানে 2টা, মোট 5টা। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা শূন্য এক্সট্রা দিলাম। এখানে দেখো এখানে 3টা এখানে 1টা, এখানে কয়টা ধরবো শুধু 1টা ধরবো। আর এদিকে হলো 16-র সাথে 902 গুণ করব। 902 গুণ 16, তোমরা কিন্তু মাঝখানে শূন্য ধরবা না, তাহলে আসতেছে 14,432। শূন্য এদিকে 3টা এদিকে 1টা 4টা, তাহলে 4টা আমরা হুবহু কি করব বসিয়ে দিব। এটা এবং এটার উত্তর আমাকে কমেন্ট করে জানাবে যে কত হতে পারে, তোমরা শর্টকাট করে এগুলো আমাকে কমেন্ট করে জানাবে।